নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বাই দ্য ওয়ে, আমি পিঙ্কি নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি, যার নাম হলো গাটি কচু দিয়ে কাতলা মাছের ঝোল। তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম কাতলা মাছগুলোকে। তারপর এখন দেখো আমি এইভাবে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর লম্বা লম্বা করে কচুটা কেটে নিয়েছি। বাকি যে উপকরণগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলোই দিয়েই আমি রান্নাটা আজকে করব। তো দেখো 5 ফোড়ন আছে, কাঁচা লঙ্কা আছে, তেজপাত আছে, যার কোনো তেজ বলে জিনিস নেই। যাই হোক, আমি তোমাদের সাথে একটু মজা করলাম। দেখো আমি ওখানে আদা রসুন পেস্ট করে রেখেছি, আর সাইডে আছে ধনে জিরে কালো তিল একসাথে বাটা। এবারে আমি কাতলা মাছে নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে রাখবো 30 মিনিটের জন্য। মাছটা আমাদের ভালো করে মাখানো হয়ে গেল। এবার আমি কড়াতে তেল দেব, তোমাদের যতটা পরিমাণ লাগে ততটাই তেল দিও বন্ধুরা। তো তেলটাকে অনবরত আমি নাড়ছি যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, তো দেখো আমি এবার মাছগুলো দিয়ে দিলাম। তো মাছ দিতে গেলে না আমার প্রচুর ভয় লাগে, আমি এই জন্য খালি মাছ দিয়েই পালিয়ে আসি, জানো তো। তো দেখো মাছগুলো এইভাবে উল্টে পাল্টে মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা। তো একটা কথার মধ্যে বলে রাখি, যতক্ষণ তেল গরম না হয় ততক্ষণ কিন্তু তোমরা মাছকেও দেবে না, কারণ তেল যদি ঠান্ডা থাকে তাহলে মাছ কিন্তু এইভাবে সুন্দর করে উঠবে না, মাছ বসে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো দেখো মাছ ভাজা আমাদের অলরেডি হয়ে গেছে। তো মাছগুলো আমি তুলে নিলাম, আর ওই মাছ ভাজার তেলেতেই আমি বাকি মশলা বা সবজিগুলো দিয়ে দেবো। দেখো প্রথমে আমি 5 ফোড়ন তেজপাতা লঙ্কাগুলো দিয়ে দিলাম, এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। একটা কিন্তু কথা তোমাদের বলে রাখি, আমি কষানোর সময় কিন্তু টমেটম দেবো, এখন আর কোনো টমেটম দেবো না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি নুনটাও দিয়ে দিলাম। তো নুন দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে কষাবো। তো এরপর আমি আলু আর কচুগুলো দিয়ে দেব। তো এরপরে আমি ভালো করে কচু আর আলুটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো। বুঝেছো তো বন্ধুরা, যেহেতু কচু জিনিস তো একটু ভেজে নিতে হবে, না হলে কচুটা হয়তো হালকা গালে লেগে যেতে পারে, যাকে বলে চুলকানি হতে পারে। ঠিক আছে, তো একটু ভালো করে ভেজে নেবো। আর তোমাদের যে তখন বললাম না যে একটা মশলা করেছিলাম, আদা বাটা, রসুন বাটা, আর করেছিলাম জিরে ধনে কালো তিল বাটা, এগুলো সব দিয়ে দিলাম। এই মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো একটা কথা বলে রাখি তোমাদেরকে, এই যে কালো তিল বাটাটা অবশ্যই দিও, নাহলে কচু তো কেটাতে পারে। তো সেই জন্য আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে কালো তিল বাটাটা অবশ্যই দিও। ঠিক আছে বন্ধুরা, তো আর একটা কথা বলে রাখি, এইভাবে ভালো করে কষাতে হবে। তো ভালো করে কষিয়ে নেব আমরা। তো দেখো কষানো হয়ে গেছে, এবার দিলাম নুন, ঝাল, হলুদ আর টমেটোটা আগে দিইনি এই কারণ কচু রান্না করার ক্ষেত্রে টমেটো যদি আগে দেওয়া হয় তাহলে কচুগুলো কিন্তু সেদ্ধ হয় না, ছিটকে যায়। সেই জন্য কষার সময় তোমরা টমেটোটা দিয়ে দেবে উপরে থেকে। ঠিক আছে বন্ধুরা, তো দেখো কষাতে কষাতে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি তোমাদের পরিমাণ মতন তোমরা জল দেবে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, জলটা যদি গরম জল হয় তো টেস্টটার স্বাদ আরও দুর্দান্ত লেভেলের বেড়ে যায় বন্ধুরা। তো পারলে অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করো। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে দিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যে যেখানে আছো সবাইকে একটা কথাই বলছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের একটা কমেন্টে আমার উৎসাহ আরও বাড়িয়ে দেয় নতুন নতুন ভিডিও তোমাদের কাছে উপহার দেওয়ার জন্য। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইবার করো, বন্ধু করে নাও, বন্ধু হয়ে পাশে থেকো। আর আমিও তোমাদের কথা দিচ্ছি, আমিও তোমাদের পাশে আছি আর সারা জীবন থাকবো। তো দেখো আমি মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দেওয়ার পরে আমি ভালো করে এপিট ওপিট নেড়ে নেব বন্ধুরা। তো আমার রান্নাটা হয়ে এসছে, আমি ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা বাটা আর একটু জিরে গুঁড়ো। ঠিক আছে, তো এইভাবে না আমি নেড়ে ছেড়ে নিলাম, নিয়ে আমি এবার লাবিয়ে নেব, পরিবেশন করব তোমাদের সামনে। চলো দেখতে থাকো।
এবার আমি মাছের তরকারিটা নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে না কালারটা, দেখতেও লাগছে লোভনীয়। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো।